قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল-আজহার মডেল মাদ্রাসা বালক বালিকা শাখার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত শ্রবণকারী দূর দূরান্ত থেকে আগত আমার ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের লাখো কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষদের থেকে বেছে বেছে আমাদের মতো নগণ্য বান্দাদের এই কোরআনের মজলিস ও তাফসীরের মজলিসে এসে দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। ঠিক। আর শুকরিয়া জ্ঞাপন করেছি যে রব্বুল আলামিন মানবকুলের শিরোমণি সমগ্র রাসূলের সরদার সাইয়্যিদুল কাওনাইন খাতামুল আম্বিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমিন আমিন আমিন। মহান রব্বুল আলামিনের শুকর গুজার করে আমাদের মতো নগণ্য বান্দাদের শেষ করা যাবে না। যাবে? কখনোই যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বাক্যের ভিতরে সূরা কাহফে ইরশাদ করেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। মহান রব্বুল আলামিন ফরমান, আমি যদি 3 ভাগ পানিকে গালিতে পরিণত করে দিই আর 1 ভাগ স্থলের যত বৃক্ষলতা আছে সমস্ত বৃক্ষলতা দিকে আমি কলমে পরিণত করে দিই, আর এই কলমের গালি দিয়ে যদি আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা হয়, গালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা শুরু হবে না। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালাদ মহান রব্বুল আলামিন ফরমান, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। পুনরায় যদি আবার মহান রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর পানিকে যদি গালিতে পরিণত করে দেয় আর কলম বানিয়ে দেয়, সমগ্র বৃক্ষলতাগুলোকে যদি আবার যদি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা হয়, গালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা শুরু হবে না। আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কেন বানিয়েছেন? দুনিয়ার মানুষের জন্য আমাদেরকে বানান নাই, জোর জুলুম করার জন্য বানান
বানান নাই, অন্যায় অপরাধ করার জন্য বানান নাই, ঘরের উপরে জুলুম করার জন্য বানান নাই, সুদ ঘুষ খাওয়ার জন্য বানান নাই, শুধু আরামায়েশের জন্য বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানিয়েছেন, কেন বানিয়েছেন? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য, আমার নাম কবুল করে আমার শুকরানের জন্য। কিসের জন্য বানাইছেন? আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য বানাইছেন। কথা ঠিক কিনা? ঠিক। এত নাজ নেয়ামত উপভোগ করে যদি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশকরি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে দিবেন এবং কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে পতিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দারা, আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই এখানে তাকিদ দিয়েছে, অবশ্যই অবশ্যই আমার নিয়ামত বেশি বেশি বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, যদি আমার নিয়ামত উপভোগ করে না, নিয়ামত উপভোগ করে যদি নাশকরি করো, আমি তো নিয়ামত ছিনিয়ে নিবই নিব, কঠিন আযাবের ভিতরে শাস্তির ভিতরে তোমাকে পতিত করব। আল্লাহ দিন, আল্লাহ দুনিয়া কায়েম হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বহালতে শুকরগুজার করতে হবে। কথা ঠিক কিনা? এই শুকরগুজার কি হবে? শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে নাকি? হবে? শুকর হবে? আমি মসজিদে গেলাম না, নামাজ পড়লাম না, আমি মা বাবার খেদমত করলাম না, আমি আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চললাম না, এটা কি শুকর আদায় হবে? বললাম আলহামদুলিল্লাহ, হবে শুকর আদায়? না। ইসলামের প্রত্যেকটি কাজ আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম মোতাবেক চলতে হবে। আমার নবীজির প্রত্যেকটি সুন্নতের অনুসরণ করতে হবে। এটাই হলো সর্ব। কথা ঠিক কিনা? কথা বললেন? এর জন্য সব সময় আল্লাহ শুকর আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, কোরআনের মাজলিস ওয়াজ হইতেছে, এখানে চলে আসেন। আল্লাহর রহমতের মাজলিসে জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে চলে আসেন। আমিন। সব সময় ওয়াজ হয় না, একবার ওয়াজ হয়। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আমিন। মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, অনেক কর্ম নিয়ে মানুষ সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগীর জন্য ফেরেশতারা নিষেধ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কথা থেকে বললেন, ওয়া ইন্না কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একত্রিত করে ডেকে বললেন, আমার ফেরেশতারা, আমি তো দুনিয়ার ভিতরে একজন জাতি, একজন খলিফা, একজন প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলল, শোনেন,
আপনি কি আপনি কি ওই জাতির মতন বানাইবেন? ইতিপূর্বে যে জাতি বানাইছিলেন, পেট্টাঘাত করেছেন, রক্তপাত করেছেন, নিজেদের ভিতরে খুন খারাপি করেছেন, আপনি কি ওই জাতি বানাইতে চান? কেন আপনি অন্য খলিফা প্রতিনিধি বানাইলেন? আমরা আমাদের প্রভু গো, আমাদের যখন খারাপ অনুভব হয় তখন আমরা আপনার উপাসনা করি, সঙ্গে সঙ্গে আমার খারাপ অনুভব দূর হয়ে যায়। কেন আপনি বানাইলেন? আল্লাহ শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা শর্মিন্দা হয়ে গেলেন, আমি তো তোমাদের কাছে একজন জাতি বানাইবো, এটা তোমাদের কাছে পরামর্শ চাই নাই, তোমাদের কাছে বুদ্ধি চাই নাই, আমি ব্যক্ত করলাম মাত্র। এত গর্ব করে তোমাকে আমাকে বানাইলে, একটু বিয়া দেয়া তোমাকে আমার নিজের হাতে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তোমাকে আমি অন্য জাতির মতো বানাই নাই। এই সমগ্র পৃথিবীকে আমি আসমান জমিন হয়ে গেলাম, জানছে তাহলে সব কিছুকে আমি মাত্র 6 দিনে বানাইছি। কয় দিনে বানাইছে? 6 দিনে। কয় দিনে? আর তোমার বানাইতে আমার 10 মাস 10 দিন সময় লাগছে। কতদিন সময় লাগছে? মায়ের গর্ভে কতদিন ছিলেন? আল্লাহ তো এক মুহূর্তে বানাই দিতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে ভাইয়া কোনের মধ্যে আসছে, সেকেন্ড সময় করবে না, কথা ঠিক কিনা? আল্লাহ বানাইতে পারতেন না? আপনাকে আমাকে শুধু হুকুম করতেন যে হও, মায়ের পেটে হয়ে যেত মুহূর্তের ভিতরে ভূমিষ্ঠ হও, সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হইত। কি পারতেন না? 3 দিনে বানাইতে পারতেন না? 10 মাস 10 দিন লাগাইছে, অনেকে 8 মাসে 9 মাসে হয়। এত কষ্ট করে বানাইলা, আর তুমি কি করবে বান্দা? তুমি নাফরমানি করতেছো, তুমি আমার হুকুম পালন করতেছো না, আমার হাবিবের সুন্নতের অনুসরণ করতেছো না, তুমি তোমার মন করা মন মতো চলতেছো। এই সব তোমার ওই সমস্ত মানুষগুলি 24 চাওয়ার থেকে নিকৃষ্টতম। নাউযুবিল্লাহ, কথা ঠিক কিনা? কারা? যারা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল, যারা নবীর সুন্নাত থেকে গাফেল, যারা আমার হাবিবের অনুসরণ করণ থেকে গাফেল, যারা আল্লাহর রাসূলের প্রত্যেকটি বিধান থেকে গাফেল, ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, উলাইকা হুমুল গাফিলুন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর মাধ্যমে সৃষ্টি করিলেন। একবার নয়, 2বার নয়, বান্দা 4বার কসম করে বলতেছেন। কয়বার কসম করছেন? 4বার কসম করছেন। তিন ফলের কসম করতেছেন। তিন বলা হয় আরবিতে জলপাই, আসলে জলপাই না, তিন একটা ফল। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলে তিন বলা হয় বাইতুল মুকাদ্দাসকে, কিন্তু বিভিন্ন উলামায়ে কেরাম বলে যে তিন দ্বারা 3 ফলই বুঝাইছে। ওই জাইতুন একটা ফলের নাম, ওই জাইতুন ফুলের কসম করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, 3 এবং জাইতুন। ওয়াতুর
যার কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিনাই পর্বতের কসম। পুরো সিনাই বলা হয় ওই পর্বতকে যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কথা বলতেন, ওই পর্বতটাকে কি বলে? সিনাই পর্বত। খুব পাহাড় বলে দেখা যায়। وهذا البلد الأمين ওই শহরের কসম করে বলতেছেন চতুর্থ নম্বরটার কসম। চতুর্থ নম্বরের কসম কি? ওই পবিত্র কসম, পবিত্র শহরের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন বলা হয় মক্কা নগরীকে। কাকে বলা হয়? মক্কা নগরীকে। এই চারটা কসম করতেন। কয়টা? তুর, ওয়াতিন, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন। এবং পবিত্র নগরীর কসম। কয়টা কসম করেছেন? চারটা কসম করেছেন। কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সুন্দর কথার সৃষ্টি করেছি। অবশ্যই আমি মানুষকে সুন্দর কথার সৃষ্টি করেছি। আপনার নাকটা যদি পিছনে দিত, আপনার চক্ষু একটা যদি এই পাশে আর একটা এই পাশে দিত, অথবা পিছনে দিত, আপনি কি করতেন? মুখটা সামনে থাকতো ঠিক আছে, খাওয়ার সময় আপনার পিছনে নিয়ে জ্ঞান নিতেন, তারপরে এই পাশের চোখ দিয়ে দেখতেন খাবারটা ঠিক আছে কিনা, তারপরে মুখে পড়তেন। এরকম তো আল্লাহ বানাইতে পারতো। পারতো কি পারতো না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। পঞ্চ ইন্দ্রিয় সব কিছু এক জায়গায় দিয়েছেন। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করে বলতেছেন, এরে বান্দা, তোরে আমি এত সুন্দর করে বানাইলাম, সুন্দর বানায় সৃষ্টি করেছি। যদি এই সুন্দর বানানটা তুই বোঝার, তোকে আমি সুন্দর করে বানাইলাম, তাহলে আমার ইবাদত করবি, আমার বন্দী করবি। আমি দুনিয়ার জমিনে যেই জন্ম পাঠাইলাম, ওই কাজগুলি করে আমার কাছে ফিরে আসবি। আর এত সুন্দর করে বানানোর পরও যদি আল্লাহ নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর এই মানুষকে আমি হীন থেকে হীনতম স্থানে পতিত করি। এই মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, তারপরে এই মানুষকে আমি নিম্ন থেকে নিম্ন স্থানে আমি পতিত করি, অর্থাৎ জাহান্নামে পতিত করি। আমি কথা ঠিক কিনা? কেন করি? তাদের কার্যকলাপে, তাদের কর্মে। তোমাকে আমাকে দুনিয়ার রং তামাশার জন্য বানান নাই, তোমাকে আমাকে হাঙ্গামার জন্য, কল্পে কেতালের জন্য বানান নাই, তোমাকে আমাকে দাঙ্গার জন্য বানান নাই, তোমাকে আমাকে সুদঘুষ খাওয়ার জন্য বানান নাই, তোমাকে আমাকে ব্যভিচারীর জন্য বানান নাই, তোমাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে। যদি ইবাদত বন্দেগী না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে নিম্ন থেকে নিম্ন স্থানে আমি পতিত করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু হ্যাঁ, তোমাকে আমি উত্তম প্রতিদান দান করবো। ইল্লাল্লাযীনা, ওই সমস্ত মানুষগুলো ব্যতীত। কাদেরকে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করে, যারা আমার ইবাদত বন্দেগী করে, যারা আমল সালেহ করে, তাদেরকে ব্যতীত। তাদেরকে কি করব? ফালাহুম আজরুন
তাদেরকে আমি নিরবচ্ছিন্ন প্রতিদান দান করব, এত প্রতিদান দান করব, এত নাজ নেয়ামত দান করব, যেই নাজ নেয়ামতের কথা সে চিন্তাও করতে পারেন নাই। আমরা এই ক্ষণিকের জিন্দিগিতে আসছি, ক্ষণিকের জিন্দিগি, তাই আমাদের ভাওয়ারে বাসি না। হ্যাঁ, আমরা অল্প কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য এই পৃথিবীর বুকে এসেছি। ক্ষমতার জোরে আমরা বাঁচি না। আমরা যখন ক্ষমতায় যাই তখন মানুষকে মানুষ মনে করি না, ঠিক পশুদের তুল্য করি, মানুষের উপর অত্যাচার করি, ঠিক। জোর জুলুম করি, মানুষের জমি লুণ্ঠন করি, অর্থ সম্পদ লুণ্ঠন করি, ব্যভিচারী করি, অন্যের উপরে হাত তুলি। কিন্তু এগুলি কি ঠিক? আজকে ক্ষমতার বাহাদুরি কোথায়? হুম, অনেক শক্তিশালী ছিলে এই বাংলার বুকে, তোমাদের দাপটে থাকা যায়নি। ঠিক আজকে কোথায় সে বাহাদুরি? হুম, তোমাকে তো আগে এই জন্য বানান নাই। খলিকাল ইনসান ও জালিমা, মানুষকে আমরা রব্বুল আলামিন বানাইছেন দুর্বল করে। তাই তোমাদের এত পাওয়া, একটা মশার পাওয়ার হয়েছে তোমার, একটা মশার শক্তি তোমার আমার শরীরে নাই, তাই তোমার এত শক্তি। আর যদি তোমাকে একটা গন্ডারের মতো, একটা হাতির মতো, একটা বিশাল প্রাণীর মতো শক্তি দেওয়া হইতো, তাহলে মনে হয় তুমি মানুষ রাখতে না, একমাত্র তোমাদের গ্রুপ ছাড়া, তোমাদের দল ছাড়া। কথা ঠিক কিনা? চিন্তা বলে ঠিক আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের হুম, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ সাথ দেয়, এরপরে তোমার মৃত্যুকেও আল্লাহ সাথ দিবেন না, এক সেকেন্ড এদিক সেদিক করবেন না। কথা ঠিক কিনা? ঠিক বহু বাহাদুরি করেছো, আইনাল মাফা, কোথায় পালাবা? পালাবের জায়গা নেই। কোরআনের আয়াত, আইনাল মাফা, পালাবে কোথায়? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের ৭ম নম্বর আয়াতে বলেন, এরে বান্দা, সেই দিবসকে কি করে মিথ্যা তোমরা অপমান দাও, সেই দিবসকে কিভাবে তোমরা অবিশ্বাস করো? আমি তো সেই দিবস একটা রেখেছি, ওই সেই দিবসকে তোমরা কি করে অবিশ্বাস করো? যদি সেই দিবসকে তোমরা বিশ্বাস করতে, তাহলে তোমাদের এত পাওয়ার দেখা যায়, তোমরা এত হট্টগোল করতে পারতা, আমাদের বন্ধুকে মজবুত থাকতা।